আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে থাকছে প্রথম ইন্টার্নিং এর ক্লাস শুরু। তো আজকে কি করলাম, কি জানলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন আমার সাথেই থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেলাম। পাশাপাশি আমার ব্যাগটাও রেডি করে নিলাম। আমি সবসময় পানি খাই, তার জন্য আমি ব্যাগে সবসময় পানি ক্যারি করতে চাই। দেন মিররে একটু নিজেকে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর বেরিয়ে গেলাম ইন্টার্নিং এ যাওয়ার জন্য। ইন্টার্নিং হচ্ছে ৬ মাসের, কিন্তু ৩ মাস ট্রেনিং আর বাকি ৩ মাস হচ্ছে কলেজে। তো ৩ মাসের মধ্যে আমরা কি শিখবো, কি সিলেবাস আছে, এগুলাই আজকে ওরিয়েন্টেশন ক্লাসে যাচ্ছি। তো সুন্দর করে রেডি হয়ে সিএনজিতে উঠে পড়লাম বন্দর যাওয়ার জন্য। যেহেতু আমার বন্দর হচ্ছে এই ইন্টার্নিং এর সেন্টারটা, তো জেলা পরিষদে ওইখানে। তো আমি সিএনজিতে উঠে চলে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও করছিলাম। তো কথা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে ৩ মাসে প্রো হয়ে যাব, একদম ভালো করে ওয়েব শিখবো বা যেকোনো কিছুই, যেকোনো ক্যাটাগরি বাছাই করি না কেন সেটা ভালো করে একদম পারদর্শী হয়ে পড়বো। আসলে বিষয়টা এরকম না। একটা জিনিস জানতে হলে, ভালো করে জানতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পাশাপাশি সময় দিতে হবে বেশি করে। ওই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে। তো আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা কখনোই কম পরিশ্রম করে বা শর্ট ওয়েতে কোনো কিছু আর্ন করতে পারবো না। আমরা জানি না একটা প্রবাদ, সেটা হচ্ছে বড় যদি হতে চাও ছোট হও তবে। কারোর কাছ থেকে শিখতে হলে অবশ্যই বিনয়ের সহিত শিখতে হবে, তাকে সম্মান করতে হবে। তো আচ্ছা যাই হোক, আমি ক্লাসের ফাঁকে একটু ভিডিও করছিলাম দুষ্টামি করে। যদিও স্যার ক্লাস নিচ্ছিলেন, জানি না ক্লাসে কি শিখবো, কি জানবো, তবে চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে ট্রাই করার। তো ক্লাস শেষে আমি একটু মিররে দেখছিলাম, একটু মুখ টুক ধুয়ে নিলাম। দেন আমি আমার ফ্রেন্ডের সঙ্গে, ও আমাকে বলেছিল ওর ল্যাপটপটা একটু প্রবলেম হচ্ছে কিবোর্ডে। তো আমি ওকে নিয়ে চলে যাচ্ছিলাম টাইম সাইটিতে। আপনারা হয়তো অনেকেই জানবেন, সিলেটের টাইম সাইটি হচ্ছে অনেক বিখ্যাত একটা প্রতিষ্ঠান। তো এখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসে রয়েছিলাম। তো আমাদের ডাক পড়লো, আমরা গেলাম, ল্যাপটপটা দেখালাম। দেন উনি বললেন যে একটা হার্ডওয়্যারের দোকানে যেতে হবে। তো এই জন্য আমরা বেরিয়ে আসলাম আস্তে ধীরে। কাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম তখন। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।